আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয় জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া জরুরি কিনা? একদল বলছে জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজই হবে না। হানাফি উলামায়ে কেরামগণের মতে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব বা ফরজ নয়, বরং দোয়া হিসেবে পড়লে জায়েজ। এবার সাধারণ মানুষ পড়েছে কনফিউশনে। একদল বলছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, আরেক দল বলছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া আবশ্যক নয়। চলুন জেনে নেই কোরআন ও হাদিসের দলিল কি বলে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ কোনো কনফিউশনই থাকবে না। যারা বলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া আবশ্যক, সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজই হবে না, তাদের দলিল সহিহ বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জানাজার নামাজ পড়িয়েছেন। নামাজের পর উনি বলেছেন, আমি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়লাম যেন মানুষ জানতে পারে এটাও একটা সুন্নাত। তারা দলিল হিসাবে আরো একটি হাদিস পেশ করেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। এবার আমরা জানবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর মত এবং কোরআন ও হাদিস থেকে তার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুন লাহুম। তুমি তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য শান্তি। এই আয়াত দ্বারা বোঝা যায় জানাজার নামাজ মায়াতের জন্য দোয়া, অন্যান্য নামাজের মতো নামাজ নয়। হযরত আবু উমামা ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানাজা নামাজের সুন্নত হলো ইমাম সাহেব প্রথম তাকবীর বলবে, অতঃপর সূরা ফাতিহা গোপনে পড়বে, আওয়াজ করে নয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, এরপর মাইয়াতের জন্য একনিষ্ঠভাবে দোয়া করবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস পাওয়া যায়, as-সালাতু আলাল জানাজাতি দুআউন। জানাজার নামাজ আসলে দোয়া। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ পড়তেন তখন তিনি তাকবীর বলতেন, এরপর দোয়া পড়তেন। সুনানে আবু দাউদ হাদিস নং 965। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে প্রথম তাকবীরের পর কিছু সময় চুপ থাকতেন। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনি এই নীরব সময় কি পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর প্রশংসা ও সানা পাঠ করি। সুনানে আবু দাউদ হাদিস নং 766। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস পাওয়া যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا صليتم على الميت فأخلصوا له الدعاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা মৃত ব্যক্তির উপর জানাজার নামাজ পড়বে তখন তার জন্য বিশুদ্ধভাবে ও আন্তরিকভাবে দোয়া করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত, লাইসা ফিহা কিরাআতুন ইন্নামা হুয়া দুআ। জানাজার নামাজে কোনো কিরাত নেই, বরং তা কেবল দোয়া। এই সমস্ত হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় জানাজার নামাজ অন্যান্য নামাজের মতো নয়। জানাজার নামাজ মাইয়াতের জন্য দোয়া। জানাজার নামাজ অন্যান্য নামাজের মতো নয়, সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। লাইসা ফিস সলাতি আলাল জানাজাতি রুকুউন ওয়ালা সুজুদুন। জানাজার নামাজের ভিতর রুকু নেই এবং সিজদাও নেই। মুসান্নাফ ইবনে শাইবা হাদিস নং 11464। এই সমস্ত হাদিস দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারলাম, জানাজার নামাজ দোয়া। সুতরাং কেউ যদি সূরা ফাতিহা পড়তে চায় তাহলে সে দোয়া হিসেবে পড়তে পারে। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতেও নিষেধ নেই। যেহেতু দুই পক্ষেরই হাদিস দ্বারা শক্ত দলিল আছে, সেহেতু এটা নিয়ে বাড়াবাড়ি করা একদমই ঠিক হবে না। ইসলাম বাড়াবাড়িকে পছন্দ করে না। যাদের সূরা ফাতিহা দিয়ে পড়তে ইচ্ছা তারা তাদের মাযহাব অনুযায়ী সূরা ফাতিহা দিয়ে পড়বে, আর যারা চায় সূরা ফাতিহা দিয়ে পড়বে না তারা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী এবং এই সমস্ত হাদিসের ভিত্তিতে
সূরা ফাতিহা ছাড়া পড়বে, এক্ষেত্রে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবেই না, এ ধরনের কথা বলা একদমই ঠিক নয়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতেও জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হারাম বা নিষেধ কিছু নয়, ফরজ বা ওয়াজিব নয়। যদি কেউ চায় জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে, তাহলে সে দোয়া হিসাবে পড়তে পারে। আর যে যদি না পড়ে, তাহলে জানাজার নামাজ হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সহিহ হাদিস এবং সহিহ মাসালা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।